প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের 3.3 অনুশীলনী নমুনা প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো সেই প্লে লিস্টে 3.1, 2, 3 তিনটা অধ্যায় একসাথে দেওয়া আছে। তো 3.1 আর 3.2 কিন্তু আমরা নতুন করে করিনি, এটা পুরোনো বই থেকেই করা, একই অঙ্ক, সেখানে কোনো পরিবর্তন আসেনি। 3.3-এও অনেকটা এক আছে, কিন্তু আসলে নম্বরগুলো মিলছিল না বা নমুনা প্রশ্নটা ছিল না গতবারের বইয়ে, যার কারণে আমরা নতুন করে করছি। এটা প্লে লিস্টের নিচের দিকে তোমরা পাবে। তাছাড়া 2025 সালের বইয়েরও কিন্তু অঙ্কগুলো আমরা ডিলিট করিনি, রেখে দিয়েছি। তো উদ্দীপকে আমরা দেখছি কিছু সংখ্যা দেওয়া আছে প্লাস, মাইনাস বা জিরো দিয়ে। ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়, এটা অনেকেই যেমন ভুল করে। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তো খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে উদ্দীপক থেকে দেখো আমরা ধনাত্মক মানে যেগুলো প্লাস, ধনাত্মক সংখ্যা, জিরোকে নেওয়া যাবে না, জিরো কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে ধনাত্মক সংখ্যাগুলোকে মানের, একবারে আমরা সাজিয়ে লিখবো, মানের ঊর্ধ্ব ক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে দেখো ছোট এখানে আছে 6 প্লাস 6, আচ্ছা 6 এর পরে আছে 9, দুটোই মাত্র ধনাত্মক সংখ্যা। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর খ নম্বরে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে, এই যে অঋণাত্মক বললে এখানে জিরো আসবে, সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো সমষ্টি বিয়োগ করো। তাহলে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আগে লিখে নিই। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা এটা হচ্ছে জিরো, আর তার সাথে ধনাত্মক অর্থাৎ প্লাস যে মানগুলো ছিল 6 আর 9। তো কি বলেছিল, অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে এগুলো আমরা যোগ করে নিই, এদের সমষ্টি। তো জিরো যোগ করলে আসলে কোনো ইফেক্ট পড়ে না, তারপরে আমরা লিখি 0 প্লাস 6 প্লাস 9, তাহলে হচ্ছে 15, এইটা থাকলো। আচ্ছা, এর সাথে আছে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে আগে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো নেব, ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ যেগুলো মাইনাস ছিল। তো যে কোনো ভাবে সাজালেই হবে, -2, -4, -5। এখন এগুলো আমাদের যোগ করতে হবে, তাহলে এদের সমষ্টি -2 প্লাস -4 প্লাস -5। এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব, তাহলে সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে -2, এটাও প্লাস মাইনাসে -4, এটাও প্লাস মাইনাসে -5। যখন একই চিহ্ন থাকে তখন ওই চিহ্নটাই বসে আর যোগ করতে হয়। তো 5 আর 4 9, 9 আর 2 11। আচ্ছা, এখন বলেছে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে, এই যে এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি, এইটা হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি বিয়োগ করতে হবে। তো অতএব নির্ণেয় বিয়োগ লিখে আমরা বিয়োগটা করতে পারি, নির্ণেয় বিয়োগ, তাহলে 15 মাইনাস -11, এটা মানেই বিয়োগ করা। এখন আমরা ওই ব্র্যাকেটটা তুললে কি হবে তার উপর ডিপেন্ড করবে যে অঙ্কটা যোগ হবে না বিয়োগ হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা 11 থাকলো, এখন কিন্তু আমাদের যোগ করতে হবে। তো 5 আর 1 6, 1 আর 1 2, 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর গ নম্বর অঙ্কটা আমরা শেষ করবো। গয়ে আছে দেখো প্রথম সংখ্যা দ্বয়ের অন্তর, অন্তর মানে কিন্তু বিয়োগ। তাহলে প্রথম সংখ্যা দুটো আমরা বিয়োগ করি, প্রথম সংখ্যা দুটি 9, -4। তাহলে অতএব এদের অন্তর, তাহলে 9 -4, এটা মানে বিয়োগ করা। এরপর আমরা ব্র্যাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে 9 10 11 12 13, এটা। তাহলে কি বলেছে, প্রথম সংখ্যা দ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যা দ্বয়ের অন্তর নির্ণয় করে। তাহলে এই শেষ সংখ্যা দুটার অন্তর বের করব, শেষ সংখ্যা দুটি 6, -5। তাহলে এদের অন্তর, এই 6 থেকে -5 বিয়োগ করব, তাহলে 6, এটা মাইনাসে মাইনাসে প্লাস 5, তাহলে এটা হচ্ছে 11।
ওকে, এখন যেটা বলেছে নির্ণয় করে সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তো অতএব দিয়ে আমরা এইভাবে অঙ্কটা তৈরি করে নেব, 13 প্লাস 11। তো এই সংখ্যা রেখার যোগ কিন্তু আমরা আগে 3.2 মনে হয় করেছি। তো প্রথমে এইভাবে একটা দাগ টেনে দিতে হবে। তো দুইটাই যেহেতু প্লাস, অ্যান্সারটা বড় হবে। 3 এর আগে 4, 1 এর আগে 2, 24 পর্যন্ত যেতে হবে। এটা একটু টাফ, ছোট ছোট ঘর করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 17, 18 হবেই না জায়গা। এটা দাগটা আরো বড় করতে হবে, এই কোণা থেকে ধরি। তাহলে এইখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আসলে একটা মাইনাস হলে একটু ছোট হয়। 18, 19, 20, 21, 22, 23, 24। তো এই সংখ্যা রেখার যোগের নিয়ম হচ্ছে প্রথমে আমাদের 0 থেকে এই 13 ডান দিকে 13 ঘর পর্যন্ত যেতে হবে। এই যে এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে 13। তারপর ওইখান থেকে আবার ডান দিকে, এটা মাইনাস হলে বাম দিকে যায়, প্লাস হলে ডান দিকে চলে যায়। তো আমরা আগেই যোগ করে দেখেছি 24 হবে। এখান থেকে 11 ঘর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 24-এ গিয়ে শেষ হবে। তো এখানে লিখতে হবে 11। আর কিছু কথা আছে এখানে, অ্যান্সারটা দেখো একদম 0 থেকে এই 24 পর্যন্ত টেনে দিয়ে এইখানে 24। তো প্রথমে এইভাবে লিখতে হয় যে প্রথমে 0 থেকে ডান দিকে, যেটা হচ্ছে ডান দিকে 13 ঘর গিয়ে প্লাস, প্লাসটা না দিলেও হয়, 13 বিন্দুতে, এটা একটু বোল্ড করে দেবে, 0টাও বোল্ড করে দেবে, আর এই 24 এটা অ্যান্সার, এটা একটু বোল্ড করে দেবে, বিন্দুতে পৌঁছাই। পৌঁছাই আচ্ছা, এরপর ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই +13 থেকে ওই বিন্দু হতে আবারও ডান দিকে, যেহেতু 11 আগে প্লাস চিহ্ন ছিল, ডান দিকে 11 ঘর গিয়ে +24 বিন্দুতে পৌঁছাই। বাস, এই শেষে এসে আমরা যেখানে পৌঁছলাম সেটাই হচ্ছে আমাদের যোগফল। অতএব নির্ণেয় যোগফল, হ্যাঁ, শুধু 24 লিখলেও হবে, প্লাস না দিলেও হবে, এটাই হচ্ছে অ্যান্সার। এই সংখ্যা রেখার যোগগুলো আমরা 3.2 বিস্তারিত কিন্তু দেখিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের পাঠ এখানে শেষ করছি, ধন্যবাদ।